এই মাসের 12 তারিখ সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। আবার এই মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে গিয়েছেন, বিদায় নিয়েছেন। তো আমরা শুধু আগমনটাকে কেন্দ্র করে আমাদের যত আয়োজন, ঠিক আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাস যে ওনার যে সিরাত, এই বিষয়ে আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। আমি আল্লাহ রাসূলকে কতটুকু ভালোবাসি তার প্রমাণ হচ্ছে তার জীবনী জানা, তার জীবনী জানা। لو كان حبك صادقا لأطاعتها, আপনি যদি কাউকে ভালোবাসেন তাহলে তার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে তার প্রতি ভালোবাসা থাকতে হবে, তাকে অনুসরণ অনুকরণ সেগুলো আমাদেরকে করতে হবে। আজ হচ্ছে রবিউল আউয়াল মাসের 22 তারিখ। তাহলে এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটি মাস। কেমন গুরুত্বপূর্ণ মাস? এই মাসে আল্লাহ রাসূল দুনিয়াতে আগমন করেছেন। যাকে সৃষ্টি করা না হলে এই দুনিয়ার আসলে কোনো কিছু সৃষ্টি করা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জগৎবাসীর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি রহমত, আমাদের জন্য কি এটা অস্বীকার করা যাবে? কোনো অস্বীকার করা যাবে? আল্লাহ রাসূলের জীবনে সকল ক্ষেত্রে আমাদের জন্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য উত্তম আদর্শ। উত্তম আদর্শ কেমন আদর্শ? আমরা যারা আমাদের যাদের পিতা মারা যায়, আমরা একদিন অনেক কষ্ট বোধ করি, সেখানে আল্লাহ রাসূলকে এতিম হিসেবে আমার কাছে দিয়েছেন। কেউ যদি এতিম হয়ে যায় তার দুঃখ কষ্ট পাওয়ার কিছুই নেই। যা আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? এতিম কি এতিম ছিলেন? ছিলেন কি ছিল না? ছিলেন। তাহলে যারা এতিম তাদের মনে কষ্ট পাওয়ার কিছু নেই, যেহেতু আমরা যারা অনুসারী তিনি কি ছিলেন? এতিম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল গুণে গুণান্বিত ছিলেন। এমন কোনো গুণ ছিল না যেটা আল্লাহ রাসূলের ভিতরে ছিল না। তিনি বন্ধু হিসেবে ছিলেন বিশ্বস্ত, কি স্বামী হিসেবে ছিলেন তিনি প্রেমময়, কি ছিলেন? স্বামী হিসেবে। আজ আমাদের সমাজে স্বামী স্ত্রীকে দোষারোপ, স্ত্রী স্বামীকে দোষারোপ, দোষের কোনো শেষ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার স্ত্রীরা জানতে চেয়েছেন যে, ইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কাকে বেশি ভালোবাসেন? কোন 5 জন স্ত্রী ছিল, 10 জন স্ত্রী ছিল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, তোমাদের মাঝে যার ঘরে আমি আজকে খেজুর দেব, কি দেব? কি দেব? খেজুর দেব। আমি তাকে বেশি ভালোবাসি, আমি তাকে বেশি কি করি? ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রাতে সকলের ঘরে খেজুর দিয়েছেন। সকলের ঘরে কি দিয়েছেন? খেজুর দিয়েছেন। পরের দিন সকালে সকল মিলে যখন একত্রিত হলো, তখন সবাই বলল, আল্লাহ রাসূল আমাকে খেজুর দিয়েছেন। আমাকে কি দিয়েছেন? আমাকে
বেশি ভালোবাসে। আজকের আলোচনার মুখ্য বিষয় হচ্ছে যুদ্ধ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম মৃত্যু একই মাসে। এই জন্য আমরা রাসূলের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতেছি। আপনারা কি কথা বুঝতেছেন? হ্যাঁ, আমরা এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসেবে কেমন ছিলেন সেটা তো আমাদের কিছুটা বোধগম্য হয়েছে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল স্ত্রীরা তখন বুঝলেন যে না, ওনার মাঝে অবশ্য মনে কি নেই, কাউকে বেশি কাউকে কম এমন করে কি নেই, অবশ্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের সীমা যেটা আপনার এই যে আইডিয়া ময়দান জুড়ে সেটা যদি একটু হালকা বিবেচনা করেন তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধৈর্যের প্রমাণটা পেয়ে যাবেন। আইডিয়া ময়দানে গিয়েছে কি করার জন্য? দাওয়াত দেওয়ার জন্য। কি করার জন্য? দাওয়াত দেওয়ার জন্য। উনি গিয়েছেন মানুষকে জাহান্নাম থেকে আলোর দিকে নিয়ে আসবেন, আর বিনিময়ে তারা দিয়েছে কি? পাথর। একের পর এক পাথর নিক্ষেপ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইতিহাসগুলো আপনারা জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে পাথর দিয়েছেন দেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো পাথর দেননি। তাহলে আমরা কি বললাম? আল্লাহ রাসূলের জীবনে থেকে কি পাচ্ছি? স্বামী হিসেবে কেমন ছিলেন? এতিম হিসেবে আল্লাহ রাসূল এতিমদের মন খারাপ করার কিছু নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমও ছিলেন। আল্লাহ রাসূলের ধৈর্য ছিল। কেমন ধৈর্য? সেটা আমরা ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি।